গাছ থেকে পারলাম। এখন এই পেঁপেতে পর্যাপ্ত পরিমাণে আটা, যে কারণে ব্যাগে করে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। হাতের অবস্থা দেখুন, পেঁপের আটা কিন্তু অ্যাসিড জাতীয়। তো আটাগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপর আমরা বাড়িতে নিয়ে যাবো। এগুলো আজকে সবজি হিসেবে খাওয়া হবে, এবং কেন খাওয়া হবে সেটা আপনাদেরকে বলি। এই যে পেঁপে, পেঁপে কিন্তু মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই উপকারী একটি সবজি। এই যে লাউ, কুমড়া, শশা, ঝিঙ্গা, বরবটির পাশাপাশি পেঁপে কিন্তু একটি রাজকীয় তরকারি, যেটা আসলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করে, ভেষজের কাজ। সেই জিনিসটা আপনাদের কাছে দেখার চেষ্টা করেছি। এই পেঁপেতে আসলে কী কী উপকারিতা রয়েছে। এই পেঁপে মানুষের কোষ্ঠকাঠিন্য দূর করে। তারপরে পেঁপে একটি বলবর্ধক সবজি, যেটা আপনার হজম শক্তিতে ব্যাপক উপকার। পেঁপে কিন্তু মানুষের রক্তে কোলেস্টেরল কমায়, যে কারণে মানুষের স্ট্রোকজনিত যে সকল ব্যাধি সেটা কিন্তু অনেকাংশে কম। স্ট্রোক কমায়, হজম শক্তি বৃদ্ধি করে। তারপরে রাতের কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা রয়েছে সেটাও কিন্তু এই পেঁপে সেটা সারাতেও কিন্তু খুবই উপকারী। দেখুন এখানে রাখলাম। আর বর্তমান বাজারে আগে একসময় মানুষ পেঁপেটা তত বুঝতে পারে, কারণ কি এর গুণাগুণ সম্পর্কে তারা যায়। বর্তমানে এটার গুণাগুণ পরীক্ষা এই সারিবদ্ধভাবে রাখছি। পেঁপে কিন্তু কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়। এটা সিদ্ধ করেও খাওয়া যায়, তরকারি রান্না করেও খাওয়া যায়। কাঁচা অবস্থায় এর গুণাগুণ রয়েছে একরকম, রান্না করে খাওয়ার পর এর গুণাগুণের একটা করে, এবং কাঁচামরিচের গুণাগুণ কিন্তু অনেক। এবং কি অবস্থা, আপনারা যারা বাজার থেকে সবজি কিনে খান, দেখুন সম্পূর্ণ প্রকৃতিতে অর্গানিকভাবে কিন্তু এই পেঁপেটা তৈরি হয়ে থাকে। অর্গানিকভাবে বললাম এই কারণে যে কোনো প্রকার সার, কীটনাশক, হ্যাঁ, কোনো প্রকার রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ ছাড়াই কিন্তু প্রাকৃতিকভাবে এই গাছটিতে পেঁপে হয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন যে এটা একটি অর্গানিক অর্গানিক সবজি, যেটার গুণাবলী আসলে খুবই বলে শেষ করা যাবে না। তো দর্শক, আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাদেরকে বলবো, আপনারা প্রত্যহ অন্তত একটিবার পেঁপে রান্না করে হোক, কাঁচা হোক, বা আচার তৈরি করে হোক, বা পাকা হোক, যে কোনোভাবে পেঁপে খাওয়ার চেষ্টা করবেন, এবং সুস্থ থাকতে অবশ্যই নিজেকে স্বাস্থ্য সচেতন করবেন। বাজার থেকে আমরা যারা ফরমালিনযুক্ত, কীটনাশকযুক্ত বা ভেজাল যে সকল সবজি কিনে খায়, তার থেকে বাড়ির আঙিনায় অন্তত 1 থেকে 2টা এই পেঁপের চারা রোপণ করবেন। তাহলে বাড়িতেই আপনি অর্গানিক ফল বা অর্গানিক সবজি উৎপাদন করে খেতে পারবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।